প্রয়োজনে আমরা সহজ সরল মানুষগুলোকে ব্যবহার করি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ব্যথা না বোঝা মানুষগুলোর কাছে নিজের ব্যথা প্রকাশ করাটা মূল্যহীন। যেমন সহজ সরল মানুষগুলো যখন পয়সাওয়ালা মানুষদের কাছে, যারা অনেক বোঝে, তাদের কাছে নিজের সরলোক্তিতে প্রকাশ করে তাদের ব্যথার কথা, তারা বোঝার চেষ্টা করে না। তারা বোঝে কিন্তু তারা ইগনোর করে, কারণ তারা বুঝতে চায় না তাদের ব্যথা। ব্যথা বুঝলেই তো সমস্যা, তখন তাদেরকে আর ব্যবহার করতে পারবে না। তবে হ্যাঁ, তারা ব্যথা বোঝে না এমনটা নয়, তারা তোমার প্রকাশিত কথাগুলোকে এড়িয়ে যায়। সহজ সরল মানুষগুলোর জীবনে সবসময় ঠকবাজ লোক আসে, ভুল মানুষগুলোই আসে। তারা মনে করে যে তাদের জীবনে তাদের মতো সহজ সরল মানুষ প্রত্যেককেই, কিন্তু তারা বোঝার চেষ্টা করে না সহজ সরল মানুষগুলোর জীবনে ঠকবাজগুলো এসে তাদেরকে ঠকে দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়ে যায়। মানুষ তাদেরকে বোঝার চেষ্টা করে না, কিন্তু সহজ সরল মানুষগুলো মনে করে যে না, হয়তোবা তারা আমার কথাকে বোঝে নাই, কিন্তু হ্যাঁ, ঠিকই তারা বোঝে, কিন্তু সেগুলো যে গুরুত্ব দেয় না এটা তারা মানতেই চায় না। তাদের মন বলে এক, তার দিমাগ বলে আর এক। আসলে সহজ সরল মানুষগুলো ঠকবাজ আর ভুল মানুষের মিষ্টি কথায় ফেঁসে যায়। তারা মনে করে তাদেরকে এখন উপরে যেভাবে দেখাচ্ছে ভিতরে ওই মানুষগুলো একই, কিন্তু না, ঠকবাজ মানুষগুলো হয় গভীর প্যাঁচের। তাদেরকে ধরা অত সহজ না, কারণ ওই যে তারা সহজ সরল, তাদের মধ্যে কোনো প্যাঁচ নেই। নিজের মতো সহজ সরলভাবে সকলকে। সরল সোজা মানুষগুলোর দুঃখ নিত্যদিনের সঙ্গী। তাদের কারাবন্দিতে সুখ আসে না, তাদের কারাগারে শুধুই দুঃখ। অথচ তারা অল্পতেই সুখী হয়। সহজ সরল মানুষগুলো সকলের কাছে নিজের চিন্তার কথা বলে না, তারা অন্যের দুঃখে দুঃখী হয়। নিজের যত কষ্টই হোক, কারো দুঃখ দেখলে সরল মনে তাদেরকে সাহায্য করে। এই সমাজের দাম নাই তাদের, শুধু তারা ঠোকর খায়, অবহেলিত হয়, অবজ্ঞা পায়, তবুও তারা দমে থাকে না। একটু পরে আবার কটু কথা বলার পরেও একটু পর তারা আপনার কাছে যাবে, জিজ্ঞেস করবে আপনার কোনো অসুবিধা হচ্ছে কিনা। তাই বলি, মানুষের কথা চিন্তা করে লাভ নেই, কারণ মানুষ না মরলে কেউ তাকে ভালো বলে না। কারণ সহজ সরল মানুষগুলো মৃত্যুর পর মানুষের চোখে ভালো হয়, জ্ঞানী হয়, এবং জীবনে যতটুকু অবজ্ঞা অবহেলা পায় তখন মানুষ একটু হলেও বলে যে না, লোকটা ভালো ছিল। মৃত্যুর পরে তার প্রশংসা হয়, কিন্তু দুনিয়াতে থাকতে তার কোনো দাম দেয় না। এটা একটা অসমাপ্ত উপন্যাস, যার কোনো শেষ নেই, লিখনের শেষ নেই। কারণ যে মানুষটার মৃত্যু হয়, তার মৃত্যুর পরে আমরা তার ভালো মন্দের বিচার করে যাই। তাই বলি, মানুষের জীবনে স্বপ্নগুলো যদি বাস্তব হতো, তাহলে বদলে যেত হাজারো সহজ সরল মানুষের জীবন। গল্পগুলো সহজ সরল মানুষের উপরের দিকে হলেও তারা কখনো তা পূরণ করতে পারে না। তারা অভাবনীয় স্বপ্ন দেখে, কিন্তু নিচু মনে, নিচু মাথায়, নিচু হয়ে থাকে। কারণ ওই যে তারা প্যাঁচলা মানুষের কাছে বারবার ঠকে যায়, তাদের স্বভাবই হচ্ছে ঠকে যাওয়া। সহজ সরল মানুষগুলো মিশুক, তাই সেই মানুষগুলোকে সস্তা ভেবো না। প্রয়োজনে আমরা সহজ সরল মানুষগুলোকে ব্যবহার করি, কাজে লাগাই, তার প্রয়োজন ফুরাইয়া গেলে ছুঁড়ে ফেলে দেয়। দেখবেন একদিন সহজ সরল মানুষগুলোর পরাজয় মেনে নিতে নিতে হারিয়ে যায়, আর রেখে যায় তাদের সহজ সরল স্মৃতি। সহজ সরল মানুষগুলো সবসময় সুন্দর হয়। তারা মানুষকে ভালোবাসতে জানে, ধোঁকা দিতে জানে না। তারা আপনার উপকার করবে, কিন্তু কখনো আপনাকে ঠকাবে না। তারা নিত্যদিন মানুষের কথা চিন্তা করে, আপনার আমার মতো। তারা এতটা চালবাজ নয় যে অন্যের ক্ষতি করে ভালোটা দেখাবে।